হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আসাদ আবার উপস্থিত হয়েছি এসএমডি টিভিতে আবার একটা নতুন অধ্যায়ের অঙ্ক করতে। আজকে আমরা দ্বিঘাত করণী করব। কোষে দেখি 9.3 9.3। আমরা সরাসরি চলে যাব আজকের অঙ্কে, দ্বিঘাত করণী। দেখো, 1 নম্বর অঙ্কটা আমি করব। অঙ্কগুলি করার সময় যে যে সূত্রের প্রয়োজন হবে সেগুলি আমি আলোচনা করে নেব। তো 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একের এ দাগ বলছে m প্লাস 1/m ইকুয়াল টু √3। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন বলেছে একের এ দাগের 1 নম্বর অঙ্ক বলেছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মান কত হবে। দেখো, এর মান জানার জন্য আমরা যা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্র, এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। কি আছে দেখো, m প্লাস 1/m তার হোল স্কয়ার করব মাইনাস 2ab যেটা হয়, তো m ইনটু 1/m সমান কত আছে, এটার মান কত আছে √3। √3 এখানে নিয়ে আসবো, তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m কেটে যাচ্ছে, তাহলে 1। আচ্ছা, √3 এর হোল স্কয়ার করলে 3 হয়, তো 3 মাইনাস 2 2 কে 2 হয়, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1। এটাই आंसर। এরপরে 2 দাগের নিতে যাব, 2 দাগের অঙ্কে যাব। 2 দাগের অঙ্কে বলছি m কিউব প্লাস 1/m কিউব। এখানে আমরা কিউবের সূত্রটা করব। তো কি আছে দেখো, m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ইনটু m ইনটু 1/m ইনটু m প্লাস 1/m। এটা হচ্ছে কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র যদি না জানো, আমি এখানে লিখে দিচ্ছি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী এখানে বসানো হলো। এখন m প্লাস 1/m এর মান আমরা জানি কি √3। √3 এখানে বসাবো, তার কিউব মাইনাস m কাটা গেল 3 ইনটু এটার মান √3। তো √3 এর কিউব করলে 3√3 হয় মাইনাস 3√3, তাহলে এটা কেটে যাচ্ছে, কি হচ্ছে 0। এখন কেন এটা 3√3 হলো, দেখো কোনো কিছুর কিউব মানে সেটা 3 বার লিখতে হয়। দুটো √3 গুণ করলে 3 হয়, আর একটা থেকে যাচ্ছে, অর্থাৎ এটা 3√3 হচ্ছে। তো এইভাবে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা যাব 2 দাগের অঙ্কে, সরি এর বি দাগের অঙ্কে। বি দাগের অঙ্কে যাব। এবার আমরা চলে যাব 1 বি দাগের অঙ্কে। এবার আমরা চলে যাব 1 বি দাগের অঙ্কে। দেখো, 1 বি দাগের অঙ্কে বলেছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটার মান বার করতে হবে এবং দেখাতে হবে সেই মানটা হচ্ছে 2√15। এটা দেখাতে হবে। তো এখানে আমরা সরাসরি কোনো কিছুই করব, সরাসরি যোগ বিয়োগের যে সূত্র হয়, আমাদের যে যোগ করার যে পদ্ধতি ভগ্নাংশের, সেই পদ্ধতিতেই যাব। এখানে হরগুলি লসাগু, অর্থাৎ এটা আর এটা লসাগু কি হচ্ছে, দুটোর গুণফল। √5 মাইনাস √3 ইনটু √5 প্লাস √3, এটা বললাম। এখন এটা যেটা ভাগ করলে √5 প্লাস √3 দ্বারা, যেটা এটা সমান, তাহলে এটা আমরা কি করবো, হোল স্কয়ার লিখবো, আর দুবার গুণ করে লেখা যায়। পরের লাইনে আমরা হোল স্কয়ার করতে পারি। মাইনাস এখানে তাই হচ্ছে √5 মাইনাস √3 ইনটু √5 মাইনাস √3। তো পরের লাইনে যাওয়া যাক। দেখো, এখানে কি হচ্ছে a প্লাস b a মাইনাস b, তাহলে সূত্র হচ্ছে √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। উপরে এটা হোল স্কয়ার হচ্ছে, দেখো √5 প্লাস √3 তার হোল স্কয়ার মাইনাস √5 মাইনাস √3 তার হোল স্কয়ার হচ্ছে। এটা একটা সূত্র, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার হলে আমরা লিখি 4ab। তো এখানে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে 4 ইনটু √5 ইনটু √3, আর নিচে হচ্ছে 5, √5 এর স্কয়ার মানে হচ্ছে 5 আর √3 এর স্কয়ার মানে 3। তাহলে 4 এখানে রুটের মধ্যে গুণটা যায়, অর্থাৎ গুণটা করতে হবে 3 × 5 = 15, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2 সমান হচ্ছে 2√15। आंसर এটা প্রুফ হয়ে গেল। 2 দাগে 4টি অঙ্ক আছে, যার আমি 1 নম্বর অঙ্কটা টুকেছি, অর্থাৎ এই দাগের অঙ্কটা আমি টুকেছি। এটা সরল করতে হবে, অর্থাৎ জটিল একটা আকার দিয়েছে, এটাকে সরল করতে হবে। তো সরল করার প্রথমে দেখো, এখানে √2 আছে, এখানে √2 আছে, এখানে √3, এখানেও √3 আছে। তো এই দুটো কমন নেব আমি, অর্থাৎ √2 বাই √3 কমন নিলাম দুটো পদ থেকে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 2 প্লাস √3 যা আছে সেটাই টুকবো এই লাইনে। 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তো পরের লাইনে দেখো কি করছি,
ঠিক আগের 2 দাগের অঙ্কের মতো, মানে 1 2 বিয়ের অঙ্কের মতো এখানে আমরা সরল করব, অর্থাৎ যোগ বিয়োগ যে লসাগু করতে হয় ভগ্নাংশে সেটাই করব। তাহলে √3 + 1 × √3 - 1 এটা হয়ে গেল। তাহলে এটা 2 + √3 এর সঙ্গে আমাদের গুণ যাচ্ছে √3 - 1 -2 - √3 এর সঙ্গে গুণ যাচ্ছে √3 + 1। উপরে গুণটা করবো আর নিচে সূত্র পড়ছে দেখো a + b a - b। তো নিচে সূত্র হচ্ছে 3 √3 তার স্কয়ার - 1 তার স্কয়ার, আর উপরে এটা গুণ করতে হবে। তাহলে হচ্ছে 2 √3 - 2 প্লাস √3 3 হচ্ছে মাইনাস a প্লাস -1 √3 হচ্ছে মাইনাস, এখানে ব্র্যাকেট আমি রাখছি, পরে মাইনাস দিয়ে গুণ করবো যখন তুলে দেবো। 2 √3 প্লাস 2 হচ্ছে মাইনাস √3 3, আচ্ছা এখানে মাইনাস প্লাস -√3। পরের লাইনে দেখা যাক, √2/√3 থাকছে, নিচে আছে 3 - 1, এখানে আছে দেখো এখানে একটা √3, এখানে দুটো √3, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা থাকছে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকছে, মাইনাস এটা যা আছে তাই লিখে দিই, এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে না দুটো থেকে একটা চলে গেলে একটা থাকছে √3, এখানে -1 থাকছে, মাইনাসে মাইনাসে +1। দেখো উপরে √3 কেটে যাচ্ছে, 2/√3 ইন্টু এখানে হচ্ছে 1 আর 1 যোগ করলে 2/2, 2 দিয়ে কেটে যাচ্ছে। দেখো এখানে আমাদের নিচে করণীয় নিরসন করতে হয় সরল অঙ্কগুলোতে, তো এখানে √3 আছে, তো এটাকে আমরা √3 দিয়ে উপর নিচে গুণ করবো, √3/√3, তাহলে 3 × 6 হয়ে যাচ্ছে √6/3, এটা থাকছে, এটা হচ্ছে আনসার। বি দাগের অঙ্কটি করব। 2 এর বি দাগের অঙ্কটি আমি বোর্ডে টুকে রেখেছি, এখানে ভগ্নাংশ আকারে আছে সবকটা। তো আমরা এখানে কি করব, যেগুলো হরে আছে, হরে যেগুলো আছে এগুলো নিরসক দিয়ে উপর নিচে গুণ করব। তো নিরসক বলতে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো যদি এখানে a + √b থাকে তার নিরসক হয় a - √b, শুধু মাঝের যে চিহ্নটা আছে ওটা চেঞ্জ হয়, এটাকে নিরসক বলা হয়। তো আমরা এখানে সেইভাবেই নিরসক দিয়ে উপর নিচে অর্থাৎ হর লবকে গুণ করব। দেখা যাক অঙ্কগুলো কিভাবে হচ্ছে। দেখো 3 √7 × √5 - √2, এখানে নিচেও গুণ করতে হবে, √5 + √2 × √5 - √2 মাইনাস, প্রত্যেকটাতে তাই করতে একই করতে হবে, 5 √5 × √2 - √7/√2 + √7 × √2 - √7 প্লাস 2 √2 × √7 - √5/√7 প্লাস √5 × √7 - √5। নিচে আসছে কি না a + b a - b, এই সূত্র আসছে, নিচেরটা করবো আর উপরেরটা সোজাসুজি গুণ করে দেবো প্রয়োজনের মতো, প্রয়োজন হলে গুণ করে দেবো। আচ্ছা এখানে হচ্ছে 5 - √5² - √2 তার স্কয়ার, উপরে দেওয়া হচ্ছে কি আমি 3টাকে বাইরে রেখে √7 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 5 × 7 = 35 মাইনাস 7 × 2 = 14 মাইনাস, এখানেও ঠিক 5টাকে বাইরে রেখে √5 দিয়ে গুণ করবো, তাহলে 5 × 2 = 10 মাইনাস 5 × 7 = 35, এখানে দাঁড়াচ্ছে কত না √2 তার স্কয়ার মাইনাস √7 তার স্কয়ার প্লাস, দেখো এখানে 2টা বাইরে রাখবো, আর 7 × 2 = 14 মাইনাস 5 × 2 = 10, এখানে হচ্ছে √7 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার। পরের লাইনে রাখুন, এখানে 5 আসছে, 5 - 2, আবার 3 থাকছে √35 - √14 মাইনাস 2 - 7 5 × √10 - √35 প্লাস এখানে 7 থাকছে -5 2 √14 -√10। দেখো এখানে 5 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকছে 3, এখানে 2 থেকে -7 বিয়োগ করলে -5, এখানে থাকছে 2। তো এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, এখানে 5 5 কেটে যাচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে। তো আমি কিভাবে লিখবো দেখো, তাহলে এখানে থাকছে 1, তাহলে -1 দিয়ে এটাকে মাল্টিপল করে দাও, তাহলে √35 -√14। এখানে দেখো এই মাইনাস থাকছে আর এখানে আরেকটা মাইনাস থাকছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে √10 -√35, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, প্লাস আছে, তাহলে √14 -√10। দেখো এর মধ্যে যোগ বিয়োগ করে কি দাঁড়ায়, √35 প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, 14 প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, 10 প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, = 0। এটাই आंसर। খুব সহজ ছিল অঙ্কটি। এরকম অঙ্ক পরীক্ষায় একটা আসে, তোমরা ভালো করে এটা সি এর অঙ্কটি করব। তো একইভাবে এখানে করণীয় নিরসক দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কিন্তু তার আগে দেখো এখানে √18 আছে আর √12 আছে। তো এরকম যদি থাকে এগুলোকে ভাঙাতে হবে। 18 কে যদি আমরা ভাঙাই কি কি আসছে না 2 2 না 2 3 3 2 3 3,
3 3 9 আর 2 18, তাহলে রুটের মধ্যে দুটো 3 আছে একটা 2 আছে, তাহলে আমরা রুট 18 কে 3√2 করতে পারি। তেমনি দেখো রুট 12 আছে, এটাকে আমরা ভাঙলে 2 2 3 আসছে, তাহলে একটা 2 বাইরে আসছে, তাহলে 2√3 করতে পারি। এই এতটুকু পরিবর্তন এই অঙ্কগুলিতে করতে হবে অঙ্কের সুবিধার জন্য। তো আমি এটা মুছে দিচ্ছি, যে অঙ্কে একেবারে ডাইরেক্টলি যেটা বুঝালাম ওটাই লিখবো। 4√3/2 নিরসকটা একেবারে দিয়ে দিই, 2 + √2, এখানে থাকছে 2 - √2 ইন্টু 2 + √2 মাইনাস 30 থাকছে এখানে, তাহলে 4√3 - 3√2, সরি প্লাস হবে এটা, নিচে হচ্ছে 4√3 - 3√2, 4√3 + 3√2 মাইনাস 18টাকে আমরা 3√2 লিখবো এখানেও, উপরে যাচ্ছে 3 - 2√3, নিচে যাচ্ছে 3 মাইনাস, এটা প্লাস হবে, মাইনাস 3√2, সরি 2√3 ইন্টু 3 মাইনাস প্লাস 2√3। পরের লাইনে লিখুন, উপরে √3 দিয়ে ভেতরটাকে গুণ করবো, চারটাকে বাইরে রাখবো, অর্থাৎ 4 ইন্টু 2√3 মাইনাস 3 দুগুণে প্লাস 3 দুগুণে 6, এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর √2 এর স্কয়ার হচ্ছে 2 মাইনাস 30, এখানে যা আছে সেভাবে লিখবো, 4√3 প্লাস 3√2, নিচে হচ্ছে কি দেখো এখানে 4 তার √3, এটাকে হোল স্কয়ার করলে আমাদের কি দাঁড়াচ্ছে, 4 এর স্কয়ার ইন্টু √3 এর স্কয়ার করতে হবে, 4 4 16 ইন্টু 3 3 16 48, তাহলে এটা আমরা ডাইরেক্টলি 48 লিখবো, আর এটা হচ্ছে 18 হবে, মাইনাস 18 মাইনাস এখানে কি দাঁড়াচ্ছে 3√2, 3 প্লাস √2 দিয়ে আমরা একবারে মাল্টিপ্লাইটা করে দিই, তাহলে সুবিধা হবে, তাহলে 3√2 প্লাস 2√6, নিচে হচ্ছে 3 3 9 মাইনাস 12, তো দেখো এখানে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 2 4 থেকে 2 চলে গেলে 2 থাকে, তাহলে 2 দিয়ে এটা কেটে দাও, 2 থাকছে, এখানে এটা বিয়োগ করলে 30 হচ্ছে, 30 কেটে যাচ্ছে, এখানে এটা বিয়োগ করলে -3 আসছে, 3 3 কাটছে, তাহলে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করো, তাহলে কি হচ্ছে 4√3 মাইনাস প্লাস 2√6, এখানে মাইনাস থাকছে, আচ্ছা 4√3 মাইনাসে প্লাসে মাইনাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 3√2 প্লাস 2√6, যোগ বিয়োগ করা যাক, দেখা যাক কি আসছে, 4√3 কেটে যাচ্ছে, 2√3 কেটে যাচ্ছে, 2√6 থাকছে, অর্থাৎ 4√6, এটা আনসার। চলে যাবো পরের অঙ্কে, আমরা 2 দাগে ডি এর অঙ্কটি করবো, এখানেও সেই সহজ নিয়মে নিরসক দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তো 3√2 ইন্টু √3 মাইনাস √6 বাই √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6 মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 by 4√6 plus √2 into √6 minus √2 plus √6 into √2 minus √3 by √2 plus √3 into √2 minus √3, তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসছে, তাহলে এখানে 3 মাইনাস 6 দাঁড়াচ্ছে, উপরে এটা 3টাকে বাইরে রেখে √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে √6 মাইনাস 6 দুগুণে 12 √12 মাইনাস 6 মাইনাস 2 দাঁড়াচ্ছে, এটা 4 বাইরে রেখে √3 দিয়ে গুণ করি, তাহলে 3 6 18 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2 মাইনাস 3 থাকছে নিচে, 6 দুগুণে 12 মাইনাস 3 6 18, এখানে এটা বিয়োগ করলে 3 দাঁড়াচ্ছে, মাইনাস 3 দাঁড়াচ্ছে, তো 3 3 কেটে যাচ্ছে, এখানে বিয়োগ করলে 4 দাঁড়াচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এখানে বিয়োগ করলে -1 দাঁড়াচ্ছে, তাহলে এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, -6 মাইনাস মাইনাসে প্লাস √12 মাইনাস √18 মাইনাস মাইনাসে প্লাস √6, এখানে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √12 মাইনাসে মাইনাসে প্লাস √18, এবার যোগ বিয়োগ করে দেখা যাক, √18 প্লাস মাইনাসে কাটছে, √6 প্লাস মাইনাসে কাটছে, √12 প্লাস মাইনাসে কাটছে, তাহলে অবশেষে 0 দাঁড়ালো, এটাই आंसर। আমরা চলে যাব এরপরে 3 দাগের অঙ্ক, এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। তারপর 3 দাগের অঙ্কে বলে দিচ্ছে x = 2, y = 3, z = 6, এর একটা সমীকরণ দিয়ে দিয়েছে 3√x by √y plus √z minus 4√y by √z plus √x plus √z by √x plus √y। তো এই অঙ্কটা দেখতে কঠিন হলো, একটু সহজেই আগের 2 দাগের অঙ্কগুলোর মতনই হবে। আমরা কি করব, প্রথমেই x y z এর মান বসিয়ে দেব এখানে, তো দেখা যাক কত দাঁড়ায়, তাহলে 3√2 √3 plus √6 minus 4√3
বাই রুট যেটা হচ্ছে 6 আর হচ্ছে প্লাস 2 রুট প্লাস রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3। তাহলে দেখো দুই দাগের অঙ্কগুলির মধ্যে মতনই দেখতে হয়েছে, অর্থাৎ নিরসক দিয়ে ওপর নিচে আমরা গুণ করবো। 3 রুট 2 root 3 minus root 6 by root 3 plus root 6 into root 3 minus root 6 minus 4 root 3 into root 6 minus root 2 by root 6 plus root 2 into root 6 minus root 2 plus root 6 into root 2 minus root 3 by root 2 plus root 3 into root 2 minus root 3। অর্থাৎ নিরসক দিয়ে উপর নিচে হর লবকে গুণ করা হয়ে গেল। এবার আমরা সূত্র দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি, a প্লাস b a মাইনাস b, সেই সূত্র এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ রুট 3 এর হোল স্কয়ার মানে 3 আর রুট 6 এর হোল স্কয়ার হচ্ছে 6 মাইনাস 6, উপরে রুট 2টা দিয়ে গুণ করব, 3টাকে বাইরে রাখবো, রুট 6 মাইনাস 6 দুগুণে 12 মাইনাস এখানে হচ্ছে 6 মাইনাস 2, উপরে 4টা রাখবো, রুট 3 দিয়ে গুণ করব, 3 6 18 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2 মাইনাস 3, উপরে আছে 6 দুগুণে 12 মাইনাস 3 6 18। দেখো এটা বিয়োগ করলে আমাদের মাইনাস 3 দাঁড়ায়, এটা বিয়োগ করলে হচ্ছে 4 দাঁড়াচ্ছে, এটা বিয়োগ করলে মাইনাস 1। তো 3 3 কাটলো, মাইনাস থাকছে, তাহলে মাইনাস 6 রুট 6 মাইনাস হচ্ছে প্লাস রুট 12 মাইনাস এটা হচ্ছে রুট, এই 4 4 কেটে যাচ্ছে, রুট 18 মাইনাস হচ্ছে প্লাস রুট 6 মাইনাস এর প্লাস মাইনাস হচ্ছে রুট 12 থাকছে, মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে রুট 18। দেখো 18 রুট কাটছে মাইনাস প্লাসে, 12 কাটছে, 6 6 কাটছে, ইকুয়াল টু 0 আনসার। খুব সহজ অঙ্কটা, এটার মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এরপরে সমীকরণটা সমান কত দাঁড়াচ্ছে 0।